তোমার কি মনে হয় ভালো মানুষরাই জেতে? ভুল। ইতিহাস লিখেছে তারা, যারা খেলাটার আসল নিয়ম বুঝত। আর আজ আমি তোমাকে সেই নিয়মগুলো বলবো, যেগুলো কোনো বইয়ে শেখানো হয় না। ভাবো, ৫০০ বছর আগে একজন মানুষ একটা বই লিখেছিল, এতটাই বিপজ্জনক যে সেটাকে নিষিদ্ধ করা হয়েছিল। চার্চ বলেছিল এটা শয়তানের কাজ, রাজারা বই পুড়িয়ে ফেলেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, লুকিয়ে লুকিয়ে সেই রাজারাই সেই বই পড়ে ক্ষমতা চালাত। সেই মানুষের নাম ছিল নিকোলো ম্যাকিয়াভেলি। আর আজ তুমি তার সবচেয়ে রুথলেস ৮টা শিক্ষা শিখবে, এমন কিছু সত্য যা তোমাকে ডেঞ্জারাসলি স্মার্ট করে তুলবে। এই ভিডিও তোমার জন্য নয় যদি তুমি এখনও বিশ্বাস করো শুধু ভালো মানুষ হলেই সব পাওয়া যায়, কারণ দুনিয়া এভাবে চলে না। কিন্তু যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে পরের ১০ মিনিটে তুমি পৃথিবীকে একদম অন্য চোখে দেখতে শুরু করবে। বুঝতে পারবে মানুষ কেন বিশ্বাসঘাতকতা করে, পাওয়ার কিভাবে কাজ করে, আর নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়। চলো শুরু করা যাক। লেসন নাম্বার ১, ভালো দেখানো জরুরি, ভালো হওয়া না। এই কথাটা খুব মন দিয়ে শোনো। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মানুষ তোমার উদ্দেশ্য দেখে না, তোমার মুখ দেখে। তুমি ভেতরে কেমন সেটা কারো কাছে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হল তুমি বাইরে থেকে কেমন দেখাও। তোমার আশেপাশে নিশ্চয়ই এমন কাউকে দেখেছ, সব সময় হাসে, সবার সাথে ভালো ব্যবহার করে, সবাইকে খুশি রাখে। মানুষ বলে ও কত ভালো মানুষ, কিন্তু তার ভেতরে কি আছে সেটা কেউ জানে না। আর সত্যি বলতে সে নিজেও সেটা নিয়ে ভাবে না, কারণ সে খেলাটা বুঝে গেছে। পারসেপশন ইজ রিয়ালিটি। তোমার আসল চরিত্রের চেয়েও বেশি শক্তিশালী হল মানুষের চোখে তোমার ইমেজ। তাহলে প্রশ্ন হল, তুমি কি নিজের ইমেজ কন্ট্রোল করছো, নাকি মানুষ তোমার নিয়ে যা খুশি তাই ভাবছে? মনে রাখো, এই দুনিয়ায় সাধুরা হারে, স্ট্র্যাটেজিস্টরা জেতে। লেসন নাম্বার ২, ভালোবাসার চেয়ে ভয় বেশি শক্তিশালী। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু থামো। ম্যাকিয়াভেলি এটা বলেন নিজে মানুষকে নির্যাতন করো। তিনি বলতে চেয়েছেন, রেসপেক্ট শুধু ভালোবাসা থেকে আসে না, পাওয়ার থেকেও আসে। একজন বসকে ভাবো যে সব সময় হাসি খুশি, সবার বন্ধু, কখনো কাউকে বকা দেয় না। ভালো লাগে, তাই না? কিন্তু পরে কি হয়? মানুষ তার ডেডলাইন মিস করে, তার কথা সিরিয়াসলি নেয় না, কারণ তারা জানে ভুল করলেও কোনো কনসিকুয়েন্স নেই। এবার আরেকজনকে দেখো, শান্ত, কম কথা বলে, কিন্তু যখন কথা বলে সবাই শোনে। তাকে হয়তো খুব ভালোবাসে না, কিন্তু সবাই রেসপেক্ট করে, কারণ মানুষ জানে ভুল করলে ফল ভুগতে হবে। তোমাকে ভিলেন হতে হবে না, শুধু এতটুকু বোঝো, যদি মানুষ তোমাকে হালকাভাবে নেয়, তাহলে তোমার ভালোবাসারও কোনো দাম নেই। অল্প ভয়, অল্প দূরত্ব, অল্প আনপ্রেডিক্টেবিলিটি, এগুলো মানুষকে শক্তিশালী করে তোলে। লেসন নাম্বার ৩, সবাইকে বিশ্বাস করো না, বিশেষ করে বন্ধুদের। এটাই সবচেয়ে তেতো সত্য। ম্যাকিয়াভেলি দেখেছিলেন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে কাছের মানুষদের কাছ থেকে। শত্রু সামনে থেকে আঘাত করে, কিন্তু বন্ধু পেছন থেকে ছুরি মারে। কেন? কারণ তুমি তাকে তোমার ভেতরে ঢুকতে দাও, নিজের দুর্বলতা দেখাও, নিজের গোপন কথা বলো। আর একদিন যখন তার স্বার্থ বদলে যায়, সেই গোপন কথাগুলোই তোমার বিরুদ্ধে ব্যবহার হয়। একটা গল্প শোনো। জুলিয়াস সিজার, রোমের সবচেয়ে ক্ষমতাবান মানুষ। তাকে কে মেরেছিল? শত্রুরা না, তার নিজের সেনেটাররা, তার বন্ধু মার্কাস জুনিয়াস ব্রুটাস, যাকে সে নিজের সন্তানের মতো বিশ্বাস করত। শেষ মুহূর্তে সিজারের মুখে একটাই কথা ছিল, তুইও ব্রুটাস। এটাই হয় যখন তুমি ব্লাইন্ড ট্রাস্ট করো। এর মানে এটা নয় যে কাউকে বন্ধু বানাবে না, শুধু মনে রাখো, ট্রাস্ট বাট ভেরিফাই। ভালোবাসো, কিন্তু চোখ বন্ধ করে না। আর সব সময় একটা এসকেপ প্ল্যান রাখো, কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, আর একা টিকে থাকতে জানতে হয়। লেসন নাম্বার ৪, অতিরিক্ত ভালো হওয়া দুর্বলতা। ছোটবেলা থেকে শেখানো হয়, ভালো হও, সবার সাহায্য করো, নিজেকে শেষে রাখো। শুনতে সুন্দর, কিন্তু বাস্তবতা আলাদা। যে সব সময় অন্যের জন্য বাঁচে, সে একদিন নিজের জন্য মরে যায়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, ভালো হওয়া একটা টুল, অস্ত্র না। যদি তুমি সব সময় ভালো হও, মানুষ তোমাকে গ্রান্টেড নিতে শুরু করবে, তোমার হ্যার আর কোনো মূল্য থাকবে না। ভাবো সেই বন্ধুটার কথা যে সব সময় অ্যাভেলেবল, সব সময় সাহায্য করে, কখনো না বলে না। কি হয় তার সাথে? মানুষ তাকে ব্যবহার করে, কাজ শেষ হলে ভুলে যায়, আর যেদিন সে না বলে, সেদিনই সে খারাপ মানুষ হয়ে যায়। এবার সেই মানুষটাকে দেখো যে বেছে বেছে সাহায্য করে, কখনো হ্যাঁ, কখনো না বলে। তার ভ্যালু আকাশ ছোঁয়া, কারণ তার হ্যাঁ সত্যিই গুরুত্বপূর্ণ। লেসন, ভালো হও, কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে। দয়া দেখাও, কিন্তু সিলেক্টিভলি, কারণ পৃথিবীর সবাই তোমার ভালো ব্যবহারের যোগ্য না।
লেসন নাম্বার 5, জয়টাই শেষ সত্য। ইতিহাস লুজার্সদের মনে রাখে না, উইনার্সদের মনে রাখে, আর উইনার কিভাবে জিতল সেটা ধীরে ধীরে ভুলে যায়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যদি তুমি জিতো তুমি হিরো, যদি হারো তুমি ভিলেন। নেপোলিয়ন বোনাপার্ট হাজার হাজার মানুষ মেরেছে, দেশ ধ্বংস করেছে, তবুও আজ তাকে জিনিয়াস বলা হয়, তার স্ট্র্যাটেজি পড়ানো হয়। আর যে মানুষটা সৎ ছিল, এথিক্যাল ছিল, কিন্তু হেরে গেছে, তার নাম ইতিহাস জানেও না। কঠিন সত্য। আমি এটা বলছি না যে অসৎ হও, আমি বলছি শুধু আইডিয়ালিজম নিয়ে বেচো না, দুনিয়া প্র্যাকটিক্যাল। আর তুমি যদি হারো তাহলে তোমার প্রিন্সিপালসেরও কোনো মূল্য থাকে না। তোমাকে সার্ভাইভ করতে হবে, জিততে হবে, কারণ জিতলে তবেই তোমার গল্প লেখা হবে। লেসন নাম্বার 6, নিজেকে দুর্বল দেখাও, তারপর আঘাত করো। এটা ম্যাকিয়াভেলির সবচেয়ে ডেডলি স্ট্র্যাটেজি। যখন তুমি শক্তিশালী দেখাও, মানুষ সতর্ক হয়ে যায়, কিন্তু যখন তুমি দুর্বল দেখাও, মানুষ কেয়ারলেস হয়ে যায়, আর কেয়ারলেস হওয়াটাই সবচেয়ে বড় ভুল। চেস খেলো? ভালো খেলোয়াড়রা মাঝে মাঝে তাদের কিংকে ভালনারেবল দেখায়, অপোনেন্ট ভাবে সে জিতে যাচ্ছে, তারপর এক চালেই চেকমেট। রিয়েল লাইফেও একই জিনিস হয়। অফিসে দেখো, যে লোকটা চুপচাপ থাকে, কম কথা বলে, স্পটলাইট এড়িয়ে চলে, মানুষ ভাবে সে হার্মলেস, কিন্তু সে অবজার্ভ করছে, কানেকশনস বানাচ্ছে, ইনফরমেশন জমা করছে, আর সঠিক সময় এক চালে সবাইকে পেছনে ফেলে দেয়। তাই নিজের পুরো শক্তি কখনো নেখিও না। মানুষকে তোমাকে আন্ডার এস্টিমেট করতে দাও, কারণ আনএক্সপেক্টেড অ্যাট্যাকই সবচেয়ে ডেঞ্জারাস। লেসন নাম্বার 7, শত্রুকে কাছে রাখো। তুমি নিশ্চয়ই শুনেছ, কিপ ইয়োর ফ্রেন্ডস ক্লোজ বাট ইয়োর এনিমিজ ক্লোজার। কিন্তু কেন? কারণ শত্রু দূরে থাকলে তুমি জানো না সে কি করছে, কিন্তু কাছে থাকলে তুমি তার প্রত্যেকটা মুভ দেখতে পারবে, তার দুর্বলতা বুঝতে পারবে। দ্য গডফাদারে মাইকেল কর্লিয়নে ঠিক এটাই করেছিল। যারা তাকে বিট্রে করেছিল তাদের দূরে সরায়নি, কাছে রেখেছিল, হাসি মুখে কথা বলেছিল, তারপর সঠিক সময় মুভ নিয়েছিল। কোল্ড? হ্যাঁ। ইফেক্টিভ? খুব। যদি কেউ তোমার বিরুদ্ধে থাকে তাকে ইগনোর করো না, তাকে স্টাডি করো, বোঝো, তার মোটিভ জানো, কারণ যাকে তুমি দেখছো না সেই সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। লেসন নাম্বার 8, নিজের জন্য বাঁচো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। মানুষ সারা জীবন কাদের জন্য বাঁচে? প্যারেন্টস খুশি হবে, সোসাইটি অ্যাপ্রুভ করবে, মানুষ কি বলবে, আর এই করতে করতে নিজের জীবনটাই হারিয়ে ফেলে। শোনো, তোমার জীবন তোমার, তোমার সিদ্ধান্তও তোমার। মানুষ কি ভাবছে সেটা শেষ পর্যন্ত কোনো ব্যাপার না, কারণ তুমি যখন মারা যাবে তখন কেউ তোমার সাথে মরবে না, শেষে তুমি একাই থাকবে। আর তখন শুধু একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ হবে, আমি কি নিজের মতো করে বেঁচেছিলাম? ম্যাকিয়াভেলি বলেছিলেন, নিজের জীবনের প্রিন্স হও, অন্য কারো সার্ভেন্ট না। তোমাকে কাউকে জাস্টিফাই করতে হবে না, কারও পারমিশন লাগবে না। শুধু নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নাও, তারপর সেই সিদ্ধান্তের দায়িত্ব নিয়ে বাঁচো। মানুষের ড্রামা ইগনোর করো, নিজের প্রায়োরিটি ক্লিয়ার রাখো, আর নিজের জন্য বাঁচো, রুথলেসলি, আনঅ্যাপোলজেটিক্যালি। যদি এই ভিডিও তোমার চিন্তাভাবনা বদলে দেয় তাহলে লাইক করো, আর যদি এমন গভীর, বাস্তব, লাইফ চেঞ্জিং উইজডম আরও চাও তাহলে সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিও আরও ডেঞ্জারাস হতে চলেছে। ততক্ষণ পর্যন্ত ডেঞ্জারাসলি স্মার্ট থাকো।